নাই। আপনাদের শ্রীগাল পুকুরে মানুষ এবং শ্রীগাল কুকুর ওই হাড্ডিসার মানুষগুলি রাস্তার ট্রেন থেকে হান নিয়ে টানাটানি করেছিল, রাস্তায় মানুষ পড়েছিল, বুভুক্ষ মানুষ, তাদেরকে সেদিন 42 লাশ বলে ঘোষণা দেওয়া হয়েছিল। সেই জন্য এই শেখ মুজিবকে গুলি করে হত্যা করা হয়েছিল। শেখ মুজিব কোন রাজনীতিবিদ ছিল না, শেখ মুজিব ছিল একজন গুন্ডা, সে ছিল একজন সন্ত্রাসী, রংবাজি করে সে ক্ষমতায় এসেছে। তার অনেক সিনিয়র নেতা ছিল খন্দকার মুস্তাক, তার অনেক সিনিয়র নেতা ছিল আরো অনেকে, তাদেরকে বাদ দিয়ে সে যখন আপনার ওখানে সিংহাসনে বসেছেন, সেই সুদূর প্রসারী ষড়যন্ত্র তাদের দলে আগেই ছিল এবং সেই জন্যই শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। এবং তার মেয়ে যদি আজকে বেঁচে থাকতো, বাংলাদেশে থাকতো বেঁচে, তাহলে তাকেও সেই ওই যে কোনো ভাবেই মানুষ একে ধরে 7 রাস্তার মোড়ে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতো। অথবা সুচারের ছুরি দিয়ে মরণ যন্ত্রণা কি জিনিস, যেহেতু সে আমার ছাত্রদেরকে যেভাবে হত্যা করেছে, তাকে এইভাবে মানুষ ওই হত্যাই করতো। তো সেই সুযোগ অন্যরা করে দিয়েছে, সে তার স্বামীর দেশে চলে গিয়েছে। কিন্তু আমরা আর বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আসবে না, আগামী 100 বছর আওয়ামী লীগ এই বাংলাদেশের মাটিতে আসবে। সুতরাং বিএনপির সাথে কোনো চালাকি, কোনো টালভাড়া করে লাভ নেই। বিএনপির সাথে থাকুন, আপনাদের পদ পদবীর দরকার, আপনারা ক্ষমতা দেখতে চান, ক্ষমতা দেখানোর দরকার, সেটা যদি প্রয়োজন মনে করি আমরা, আপনারা উপযুক্ত, তাহলে আমরা আপনাদেরকে সুযোগ করে দিব। সুতরাং কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। আর আপনারা আগামী নির্বাচন নিয়ে বলেছেন, আমরা এখানে কাজ করছি, আমার নেতা তারেক রহমান সাহেব কাজ করতে বলেছেন, কাজ করে যাচ্ছি এবং টোটাল কুমিল্লা ডিভিশনে কাজ করে যাচ্ছি। সুতরাং হোম নামেন না, যেহেতু আমার এলাকা, এই এলাকার সন্তান আমি, স্বাভাবিকভাবে আমার দাবি এখানে সুপ্রতিষ্ঠিত কিভাবে করা যায় সেটার বিবেচনা আপনারা করবেন, কিভাবে আপনারা আমাকে কাজে লাগাবেন সেটার দায়িত্ব এখন আপনাদের। তা আমি আর কথা না বাড়িয়ে, যেহেতু কিছুক্ষণের মধ্যে আজান আরম্ভ হবে, শুধু আমি এটুকু আপনাকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশে আগামীতে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া ছাড়া কোন ব্যক্তি 2 আসন পাওয়ার কোনো সম্ভাবনা নাই। 100% গ্যারান্টি নিয়ে যান, 100% গ্যারান্টি। সুতরাং যারা নাকি এখনো মানুষকে ভুল বুঝাচ্ছেন, সেই ভুলের এই মেঘনার মানুষ আর ভুল করতে রাজি না, আপনার এই হোমনার মানুষ আর ভুল করতে রাজি না। যারা পদ পদবীর লোভে এদিক সেদিক ঘুরেন, কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। পদ পদবী দিব আমরা, আমাদের যে নেতারা এবং আমাদের তারেক রহমানের যে নির্দেশ, আমাদের তারেক রহমানের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী নির্বাচনের মাধ্যমে আমরা আপনাদের নেতা বানাবো। এবং কোন নেতা, যেটা এই অতুল মুন্সি সাহেব বলেছেন, পয়সার বিনিময়ে কোনো নেতা হবে না হোমনা এবং মেঘনায়। পয়সা দিয়ে আগে নেতা হয়েছে, এখন আর পয়সা দিয়ে নেতা হবে না। সুতরাং এই যে আপনার নেতৃত্ব বিক্রি করা যে বাণিজ্য, সেই বাণিজ্য মেঘনা হোমনায় হবে না। সুতরাং আপনাদের এবং অনেকে বিকাশ নেতা, অনেকে বিকাশ নেতা বলা হয়, এই বিকাশ নেতাদের দাম নাই। বিকাশ নেতারা বিকাশ করে বিদেশ থেকে টাকা আনে, আবার আপনাদের এই নদীমাতৃক এলাকায় যে সমস্ত জায়গাগুলি, নলচর, লুডারিচর, মোহাম্মদপুর, এই সমস্ত বড়িকান্দি টলিকান্দি থেকে মাছ দিয়ে যেতে হয় তাদের বাড়িতে, এগুলিও বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পরে ওই পার্শ্ববর্তী জায়গা থেকে টেলিফোন চেষ্টা করবেন না। এই আপনারা যতদিন ক্ষমতা থাকবেন, ততদিনই শেখ হাসিনা ভারতে বসে বসে ষড়যন্ত্র করবে দেশের বিরুদ্ধে। আজকে ভারত কোথা থেকে আমার জাতীয় পতাকা ছিঁড়ার সাহস পায়? কোথা থেকে ভারত আমার জাতীয় পতাকাকে আগুন দেওয়ার সাহস পায়? কোথা থেকে ভারত আমার হাই কমিশনে আক্রমণ করার সুযোগ পায়? এই সুযোগ পায় এই আতুল ডেঙ্গুর লোকগুলিকে উপদেষ্টা বানানোর কারণেই আছে। অনেক উপদেষ্টা আমি জানি যারা সময় দিতে পারে না, সপ্তাহে 5 দিন হসপিটালে থাকে। আমরা গেলে বলে যে আমি তো কাজ করছি, আপনারা কি চাচ্ছেন? আমি তো আমাকে একটু সময় দিতে হবে। সময় কতদিন চান আপনারা? আমাদের যে 1990 সনে স্বৈরাচারী এরশাদের পতন যখন হয়েছিল, সেই এরশাদের পতনের পরে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 90 দিনের মধ্যে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়েছিল। কি বলেন আপনারা? সে যদি 90 দিনে পারে, আপনারা 4 মাসে কিছু করতে পারেন নাই। শেখ হাসিনার সরকারের সুবিধাভোগী আমলাদেরকে আপনারা যে চেয়ারে বসাচ্ছিল, সেই চেয়ার থেকে সরাতে পারেন নাই। সুতরাং আপনারা এখন মনে করি আপনারা হলেন আওয়ামী লীগের এজেন্ট। সুতরাং আপনারা ওই কারো কথা আর এই বিএনপি বরদাস্ত করবে না। বিএনপি একলাই পারে এই বাংলাদেশকে ঠিক করতে, অতীতে করেছে।
সুতরাং আমাদের সাথে যারা কাজ করেছিল এই আন্দোলনের রাজপথে, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন তাদেরকে নিয়ে জাতীয় সরকার প্রয়োজনে গঠন করা হবে। নির্বাচনের পরে তাদেরকে মন্ত্রী পরিষদে জায়গা দেওয়া হবে। তো অসুবিধাটা কোথায়? আপনারা তো চেয়েছেন যে হাসিনার পতন হোক। হাসিনার পতন কি এতই সহজ ছিল? বিএনপি যদি পিছনে এই সমস্ত এই সকল কাজগুলিতে যদি সহযোগিতা না করতো তাহলে কি হাসিনার পতন হতো? আপনার এক সময় আমাদের ছাত্র জনতা যে আন্দোলন করেছে, তারা জীবন বাজি রেখে আন্দোলন করেছে ছাত্ররা, কিন্তু ছাত্রদেরকে যখন এক সময় আওয়ামী লীগের লোকেরা গুলি করেছে, ছাত্রদেরকে যখন লাঠিপেটা করেছে, তখন তাদের পিছনে কাজ করেছিল বিএনপি, তাদেরকে শেল্টার দিয়েছে বিএনপি। 4 তারিখের ঘটনাটা যদি আপনাদেরকে বলি, শুধু একটি ঘটনা, অন্যগুলি তো বলার সময় নাই। 4 তারিখে যখন আমাকে 1 তারিখে যখন আমার নেতা বললেন কুমিল্লাতে কি হচ্ছে সেই সাহেব, আমাকে লাইনে রেখে উনি অন্যান্য নেতাদেরকে ধম করেন, আপনারা এখনো কেন অমুক জায়গায় আপনারা রাস্তায় নামেন। আমাকে পরের দিন বলল আজকে যারা রাস্তায় না নামবে আপনি কমিটি বাতিল করে দিবেন, নতুন করে কমিটি হবে।